আচ্ছা, এমনও তো হতে পারে আমি আর নেই। যথারীতি তোমার মতো করে তোমার দিন শুরু হলো, কিন্তু তুমি আমার খবরটা তখনও জানতে পারোনি। জানবা কিভাবে? বরাবরের মতোই আমাদের মধ্যে রাগ অভিমান চলতেছিল। সকালবেলা কেউ টেরই পেল না আমি এই দুনিয়ায় নেই। সবাই ভাবলো রাত জেগেছি হয়তো, ঘুমাক। সকাল পার হয়ে সূর্য যখন মধ্য গগনে, এবার কারো কারো মনে হলো এখনো কেন উঠতেছি না আমি। প্রথমে কেউ আমার নাম ধরে ডাকলো, কিন্তু আমি উঠতেছি না। তারপরে বেশ জোরে নাম ধরে ডাকলো কয়েকবার, তখনও আমি উঠি না। যখন আমার কাছে এসে আমার বডিতে ধাক্কা দিল, তখন বুঝতে পারলো আমার বডিটা হিল শীতল হয়ে আছে। এরপর আর কি, বাড়াবাড়ি, কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। কিন্তু তুমি তখনও জানতে পারোনি আমি আর নেই। জানবা কিভাবে? তুমি যে আমার সাথে জেদ দেখাচ্ছ। আমি তোমাকে না কল করা পর্যন্ত তুমি কখনই আমাকে আগে কল করবা না। এর মাঝেই দুপুর গড়িয়ে বিকেল প্রায়। এর ফাঁকে আমাকে আমার গন্তব্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ প্রায়। কবর খোঁড়া, গোসল, জানাজার সব শেষ। কিন্তু তুমি তখনও জানো না আমাকে আমার নতুন ঘরে আমাকে রেখে দিছে সবাই। বাদ আসর আমাকে একদম আমার নতুন ঘরে বন্দি করে দেওয়া হলো। এরপরে হলো সন্ধ্যা, কিন্তু তোমার থেকে শুভ সন্ধ্যা এই মেসেজটাও আসলো না। আসবে কিভাবে? তুমি যদি আমাকে আগে মেসেজ দাও, তাহলে তো তোমার আমার সাথে করা সেই প্রতিযোগিতাতে তুমি হেরে যাবে। সন্ধ্যা পার হয়ে রাত হলো, তুমি রাতের খাবার একাই খেয়ে নিলে। অনেক সময় বসে বসে ভিডিও দেখলে, এরপর ফেসবুকে আসলে। কি মনে করে আমার ইনবক্সেও ঢুকলে। ঢুকে দেখতে পেলে আমি এখন থেকে প্রায় 22 ঘন্টা আগে অনলাইনে ছিলাম। দেখে কিছুটা অবাক হলে তুমি, হয়তো একটু চিন্তিত হয়েছিলে, কিন্তু মেসেজ দাওনি। মেসেজ দিলে তো তুমি আমার সাথে করা প্রতিযোগিতা হেরে যাবে। এরপরেও ভাবলা দে একটা কল, কিছু হলে কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিব। কল করলে আমার নাম্বারে, আমার নাম্বার বন্ধ। আবার করলে আবার বন্ধ। এইভাবে অনেকবার চেষ্টা করলে, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। এবার তোমার একটু ভয় হচ্ছে, অসুস্থ হয়ে যায়নি তো? আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে নাই তো? তারপরে তুমি আমার একজন কাছের মানুষের নাম্বারে কল করলে। বেশ কয়েকবার কল করলে। রিং হওয়ার পর রিসিভ হলো। যাকে কল দিয়েছিলে সে হ্যালো বলল, কিন্তু তার কণ্ঠের মধ্যে কান্নার স্বর। তুমি জিজ্ঞেস করলে কি হয়েছে, আমার খোঁজ করলে, কিন্তু ওই পাশ থেকে বলে দেওয়া হলো আমি আর নেই। রাতে ঘুমানোর পর আমি আর উঠিনি। এরপর তোমার অনুভূতি কেমন হবে? অবাক হবে, চিৎকার করে উঠবে, নাকি আপদ বিদায় হয়েছে বলে স্বস্তি পাবে? আমি জানি না সেই সময় তোমার অনুভূতি কেমন হবে। শুধু এইটা জানি, তুমি আমার সাথে যে ইগো নামক প্রতিযোগিতায় নেমেছিলে, আমি এই পৃথিবী ছেড়ে গিয়ে তোমাকে এই প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছি।